অভিভাবকদেরকে ভালো হতে হবে। আমাদের সমাজের মধ্যে অভিভাবকদের মধ্য থেকে এইরকম কোন অভিভাবক আপনারা কি দেখেছেন যে দুই তিনটা সন্তান, একটা সন্তানকে বেশি ভালোবাসে আরেকটা সন্তানকে কম ভালোবাসে? যে জমি জায়গা আছে একটাকে বেশি দিতে চায় আরেকটাকে কম দিতে চায়। আপনারা বলেন এইরকম ব্যক্তি আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আচ্ছা আপনারা বলেন এইরকম চিন্তা চেতনা দিয়ে যারা একজনকে কম দিতে চায় আরেকজনকে বেশি দিতে চায়, এইরকম ব্যক্তিদের মাধ্যমে কি একটা সমৃদ্ধশালী সমাজ গঠন করা কি সম্ভব? কথা বলেন সম্ভব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী হযরত নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার অনেকগুলো সন্তান রয়েছে, তার মধ্য থেকে আমি আমার একটা সন্তানকে বেশি ভালোবাসি। আমার যে জমি জায়গা রয়েছে, টাকা পয়সাগুলো রয়েছে, আমার একটা সন্তানকে একটু বেশি দিতে চাই। আপনার পরামর্শ কি? আপনার মন্তব্য কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াত্তাকুল্লাহা ওয়াদিলু ফিল আওলাদ। হে নোমান, তুমি তোমার সন্তানদের ব্যাপারে ইনসাফ ফয়সালা করো, আল্লাহ তাআলাকে ভয় করো। কারণ ইতিপূর্বে যত জাতি পৃথিবীতে এসেছিল তারা পরস্পরের মধ্যে ইনসাফ না থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। তার মানে আজকে তাফসীর মাহফিল থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ সমভাবে বন্টন করে দিতে হবে। একজনকে বেশি দিলাম আরেকজনকে কম দিলাম, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ হতে পারে? হতে পারে না। আজকে আমরা অনেক আছি, হাজী সাহেব হজ করতে যাই, হজে যাওয়ার সময় ভালো ভালো জমি জায়গাগুলো ছেলেদেরকে দিয়ে দেই আর মেয়েদেরকে বলি, মা তোমার নামে দোয়া করে দিলাম। আপনারা বলেন এইরকম হাজী সাহেব সমাজের মধ্যে আছে না নাই? এই চিন্তা চেতনা দেখে হজ কবুল করা সম্ভব? ব্যক্তি নিজেকেই পরিবর্তন করা সম্ভব নয়, হজ তো দূরের কথা। কারণ হজ হচ্ছে আল্লাহ তাআলার হক আর জমি জায়গা হচ্ছে এটা বান্দার হক। আল্লাহ তাআলার হক আল্লাহ চাইলেও মাফ করে দিতে পারেন, বান্দার হক কখনো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন না। এই জন্য প্রথম স্টেপে হচ্ছে আমাদেরকে ব্যক্তিগতভাবে আত্মশুদ্ধি অর্জন করতে হবে।